আজকে ভগ্নাংশের এই সংখ্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা শিখব। প্রথমে উপরে দুইটি গুণ এবং নিচে দুইটি ভাগ। আমরা প্রথমে গুণের কাজটি করব। ক নাম্বারে দেওয়া আছে উপরে লব হিসাবে আছে 5, নিচে হর হিসাবে আছে 7। একইভাবে আমরা দ্বিতীয় অংশের জন্য বলতে পারি উপরে দেওয়া আছে 2 এবং নিচে দেওয়া আছে 7। এখন উপরের অংশগুলোকে আমরা বলি লব, অর্থাৎ 5 আর 2 হচ্ছে লব, আর 7 আর 7 হচ্ছে হর। আমরা লব এবং লবকে একসাথে গুণ করব। তাহলে উপরে যেহেতু 5 এবং 2 আছে, আমরা প্রথমে 5 গুণ উপরে লিখব 2 এবং নিচে হর এবং হরকে গুণ করব। যেহেতু হর হচ্ছে 7 আর 7, তাহলে আমরা নিচে 7 গুণ নিচে 7 লিখব। এভাবে লিখব। তারপর 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, আর 7 আর 7 গুণ করলে হচ্ছে 49 হয়ে যায়। এখন আমরা দ্বিতীয় অঙ্ক সমাধান করব। উপরে আছে লব হিসাবে 5 আর 4, আর নিচে হর হিসাবে আছে হচ্ছে 8 এবং 5। এই দুটিকে নিচে গুণফল আকারে লিখব। এখন আমরা যে কাজটি করব, আমরা 4 5 হচ্ছে 20, তা উপরে লিখে ফেলবো, এবং 5 8 হচ্ছে 40, তা নিচে আমরা লিখে ফেলবো। এখন যেহেতু কাটাকাটি যায়, তা আমরা কাটাকাটি করব। আমরা 20 দিয়ে কাটাকাটি করব। সর্বোচ্চ যে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি যায় তা নিতে হবে। এখানে সর্বোচ্চ বড় সংখ্যা 20 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 20 দিয়ে আমরা কাটাকাটি করব। তাহলে 20 একে 20 হয়ে যাবে। এবং আমরা যদি 40কে কাটি তাহলে 20 দিয়ে, তাহলে 40কে কাটলেই কিন্তু হয়ে যাবে কত, 20 দুগুণে হচ্ছে কিন্তু 40, তার মানে হয়ে যাবে কত, 40কে যদি আমরা কাটি তাহলে হয়ে যাবে কিন্তু হচ্ছে 2। এখন আমাদের যে কাজটি করতে হবে, 1কে উপরে বসাতে হবে এবং 2কে বসাতে হবে নিচে, অর্থাৎ কাটাকাটি গেলে কিন্তু আমাদের কিন্তু কাটাকাটি করেই নিতে হবে। যে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে সেই বড় সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাটি করতে হবে। এখন আমরা ভাগ করব। ভাগ করার জন্য আমরা দুইটি রাশিকে নিয়েছি। আমরা প্রথমে যে কাজটি করব, এখানে লব হিসাবে 2 আছে আর হর হিসাবে 5 এবং ভাগ 8, আর এখানে আছে 9। প্রথম যে রাশিটা আছে, অর্থাৎ 2 উপরে আর 5 নিচে, তা হুবহু লিখে ফেলবো। এখন দেখো এখানে ভাগ আছে, ভাগকে কিন্তু আমরা গুণ করে লিখব। প্রথমে গুণ লিখব, তারপরে রাশিটিকে আমরা উল্টিয়ে লিখব। অর্থাৎ দেখো 9 যে আছে, এই 9কে লিখতে হবে উপরে আর 8কে লিখতে হবে নিচে। প্রত্যেক সময় তোমরা কিন্তু ভাগকে গুণ করলে এভাবে রাশিকে উল্টিয়ে লিখবে। এখন আগের মতোই আমরা দেখো এখানে লব আছে 2 আর 9, আমরা এই দুটিকে গুণ করব, এবং হর আছে 5 এবং 8, এই দুটিকে গুণ করব। তাহলে আমরা করি, তাহলে 2 গুণ হয়ে যাবে কত, 9 উপরে। তাহলে আমরা লিখি প্রথমে লিখি 2। এখন আমরা 2কে এখানে বসালাম গুণ, এখানে লিখে ফেলবো আমরা হচ্ছে 9, আর নিচে কত লিখব, নিচে কিন্তু হর, অর্থাৎ 5 আর 8 হচ্ছে হর, হরকে আমরা লিখে ফেলবো। তাহলে 5 গুণ হচ্ছে এখানে হচ্ছে 8। এখন 9 দুগুণে হয়ে যাবে কত, 9 দুগুণে কিন্তু হয়ে যাবে 18, এবং 5 8 কত হয়ে যাবে, 5 8 হয়ে যাবে কিন্তু 40। এখন তা লিখবো। দেখো এটাও কিন্তু কাটাকাটি যাচ্ছে, যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা কত জানি, 9 দুগুণে হচ্ছে 18, আর 20 দুগুণে হয়ে যাচ্ছে 40। এখন আমরা 9কে লিখে ফেলবো উপরে এবং 20কে লিখে ফেলবো নিচে। তাহলে আমরা সংখ্যাটিকে যদি লিখে ফেলি, তাহলে সর্বশেষ আমরা উত্তর হিসেবে পাবো উপরে 9 আর নিচে হচ্ছে 20। এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করব। উপরে 2 আর নিচে 3 লিখে ফেলব। ভাগের জন্য আমরা গুণ লিখব। এর পরের যে সংখ্যাটি আছে তাকে উল্টিয়ে লিখব, অর্থাৎ 9কে লিখে ফেলব উপরে এবং 8কে লিখে ফেলব হচ্ছে নিচে। এখন আমরা যে কাজটি করব, আমরা 2 আর 9 যেহেতু লব হিসাবে আছে, এই দুটিকে উপরে গুণ আকারে লিখে ফেলব। তাহলে আমরা 2 গুণ আমরা লিখে ফেললাম 9 এবং 3 গুণ 8, এটাকে আমরা নিচে
লিখব, কারণ লবের সাথে লব, হরের সাথে হর গুণ করব। এখন 9 দুগুণে কত হয়ে যায়? 9 দুগুণে কিন্তু হয়ে যায় 18। তাহলে 18 লিখে ফেললাম, আর 3 8-এ হয়ে যায় কত? 24। 3 8-এ 24 হয়ে গেলে তা লিখে ফেলবো। এখন আমরা সর্বোচ্চ যে বড় সংখ্যা দিয়ে কাটাকাটি যায় আমরা তা দিয়ে কাটাকাটি করব। এখানে দেখো সর্বোচ্চ বড় সংখ্যা 6 দিয়ে কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কাটাকাটি করতে হবে। আমরা জানি 3 6 হচ্ছে 18, তাহলে আমরা এখানে 6 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 3 এবং 4 6 হচ্ছে 24, তাহলে নিচে হয়ে যাবে 4। এখন উপরে লিখব 3 আর নিচে হয়ে যাবে 4। এখন কিন্তু আমাদের উত্তরটি কিন্তু ফাইনালি চলে এসেছে, এটাই কিন্তু আমাদের আনসার।